প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ক্যালকুলেটর হ্যাক্সের একটি ক্লাসে। আজকে আমরা 100 ms ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সাইন কস টেন এই মানগুলো আমরা বের করব। তো চলো দেখে নিই। আমরা প্রথমে যদি সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই তাহলে আমরা এটি কিভাবে বের করব, তো চলো দেখে নিই। সাইন 30 আমরা প্রথমে লিখলাম, সাইন 30 লিখলাম, এরপর ইকুয়ালে দেব। তো ইকুয়ালে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের 0.5 মানে হাফ, অর্থাৎ আমরা যদি এখানে এবিসি দিই তাহলে কিন্তু এখানে হাফ চলে আসবে। এখন আমরা সাইন 60 ডিগ্রির মান যদি দিই তাহলে সাইন 60 লেখার পর ইকুয়ালে দেব। ইকুয়ালে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই অনেকগুলো মান আসছে। তো অনেকগুলো মান আসার জন্য আমরা প্রথমে এটিকে স্কোয়ার করব। স্কোয়ার কর আবার ইকুয়ালে দেব। ইকুয়ালে দেওয়ার পর শিফট এবিসিতে দেওয়ার পর 3/4 আসছে। এখন যদি এই স্কোয়ারটাকে এই পার আনি তাহলে কিন্তু এটা রুট হয়ে যাবে, তাহলে √3/2 আসবে। তাহলে সাইন 60 ডিগ্রির মান আসতেছে √3/2। এরপর যদি আমি কস 60 ডিগ্রির মান নির্ণয় করতে চাই তাহলে কস 60 লেখার পর আমাদের ইকুয়ালে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 0.5 অর্থাৎ হাফ আসবে। এরপর কস 45 ডিগ্রি যদি নির্ণয় করি, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মান আসছে, এই জন্য আমরা এটাকে প্রথমে স্কোয়ার করব। এরপর আবার ইকুয়ালে দেওয়ার পর শিফট এবিসি, আমরা দেখতে পাচ্ছি 1/2, কিন্তু এখানে 1/2 না, এটা হচ্ছে স্কোয়ার আছে। আমরা যখনই স্কোয়ার করব তখনই এটাকে আবার রুট করতে হবে, তাহলে 1/√2 সাইন, তাহলে কস 45 ডিগ্রির মান 1/√2। এরপর যদি 45 ডিগ্রির মান বের করতে চাই, 45 ডিগ্রি ইকুয়াল দেব। দেখতে পাচ্ছি এটা 1, এটাকে যেহেতু অনেকগুলো মান আসতেছে না এজন্য এটাকে স্কোয়ার বা এগুলো করার কোনো প্রয়োজন নেই। এরপর 60 ডিগ্রির মান বের করতে চাইলে 60 ডিগ্রি লিখে এরপর ইকুয়ালে দেব। এরপর ইকুয়ালে দেওয়ার পর অনেকগুলো মান আসতেছে, তো এটাকে আমাদের স্কোয়ার করতে হবে। স্কোয়ার পর ইকুয়ালে দেব। ইকুয়ালে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে 3 আসছে, তাহলে 3 তো না, 3 হচ্ছে এটা স্কোয়ারটা এই পারে আসে রুট হয়ে যাবে এবং এটা হয়ে যাবে √3। তাহলে আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের আমরা কিন্তু এই মানগুলো বের করতে পারবো।